আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন প্রবাসী। আজকে অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা ইতিমধ্যে দেখছেন বাংলাদেশের নরসিংদী জেলায় করোনা সন্দেহে সৌদি প্রবাসী বাড়িঘর ভাঙচুর করা হলো। যারা আপনারা এই বাড়িটা ভাঙচুর করছেন তারা একবারও কি চিন্তা করছেন এই বাড়িটা নির্মাণে প্রবাসী প্রত্যেকটা ইট, প্রত্যেকটা বালুকণায় তার গায়ের তাজা রক্ত জড়ানো আছে। আপনারা এবার কিভাবে বুঝবেন? আপনারা তো কখনো প্রবাস করেন নাই। একজন প্রবাসী মা বাপ, ভাই বোন, বউ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন রেখে হাজার হাজার মাইল দূরে এসে রাত দিন পরিশ্রম করার পরে মাস শেষে একটি অংশ ফ্যামিলির জন্য পাঠায়, আর একটি অংশ রেখে 10 বছর 15 বছর পরে বাংলাদেশে গিয়ে নিজের জন্য একটি বাড়ি নির্মাণ করে। আর ওই বাড়ির পিছনে তার কতই না স্বপ্ন থাকে। আপনারা আজকে যে বাড়িটা ভাঙচুর করলেন, একজন প্রবাসীর বাড়ি ভাঙচুর করেন নাই, প্রবাসীর কলিজাটা ভেঙে দিলেন। শুধু একজন প্রবাসী না, আজকে যে বাড়িগুলা দিলেন প্রত্যেকটা বাড়ি 1,20,00,000-এরও বেশি প্রবাসীর কলিজার মধ্যে লেগেছে। আজকে আমরা যদি বাংলাদেশের রেমিটেন্স না পাঠাই, 1 মাস 2 মাস পরে বাংলাদেশের কি করুণ পরিণতি হবে সেটা এখন আপনারা বুঝতেছেন না। গত কয়েকদিন করোনা ভাইরাসের কারণে যখন বাংলাদেশে রেমিটেন্স আসা অনেকটুকু কমে গেছে, তখনই বাংলাদেশের বিভিন্ন মহল বুঝতে পারছে যে বাংলাদেশের রেমিটেন্স না আসলে বাংলাদেশের কি হবে। কিন্তু আপনারা সাধারণ পাবলিক এখনো পর্যন্ত বুঝতেছেন না একজন প্রবাসী বাংলাদেশের জন্য কি। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে, যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আর কত লজ্জা দিবেন, আমাদেরকে আর কত অবহেলা করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রবাসীরা অবহেলিত। বাংলাদেশ না, শুধু বিশ্বের যে কোনো রাষ্ট্রে আমরা দূতাবাসে গেলে আমরা অবহেলিত, কারণ আমরা বাঙালি প্রবাসী। আমরা বাংলাদেশে এয়ারপোর্টে গেলে আমাদেরকে অবহেলা করা হয়, আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে অবহেলা করা হয়। এয়ারপোর্ট থেকে শুরু করে চা দোকান পর্যন্ত আমাদের প্রবাসীদের জন্য লিফলেট লাগানো হয়, এখানে প্রবাসী ঢোকা নিষেধ। কেন? আমরা কি প্রবাসীরা মানুষ না? আমাদের জন্ম কি এই বাংলাদেশে না? তাহলে আমরা কেন প্রতিটা ক্ষেত্রে এভাবে অবহেলিত হব? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রবাসীরাও মানুষ, আমাদের জন্ম এই বাংলাদেশে। 18 কোটি মানুষের ভিতরে আমাদেরও জন্ম সনদ আছে, আমাদেরও জাতীয়তা আছে, আমরা বাংলাদেশি। আমাদের অনেক কষ্ট হয় যখন আমরা দেখি প্রতিটা চা দোকানে, প্রতিটা মিষ্টি দোকানে, ঔষধের দোকানে লেখা হয় প্রবাসীরা ঢোকা নিষেধ। আমাদের অনেক কষ্ট হয়। আমরা সারাক্ষণ প্রবাসে থাকি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য নামাজ পড়ে দোয়া করি আল্লাহ যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালো রাখে। প্রতিটা মুহূর্তে ঘরের ভিতরে জ্যান্ত লাশের মতো পড়ে আছি, কারণ আজকে আমি যদি এখানে মারা যাই, আমার বাংলাদেশের একটি মানুষও আমাকে দেখতে পারবে না। আজকে আমার যদি বাংলাদেশে একটি মানুষও করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তাইলে হয়তো আমি আর কখনো তাকে দেখতে পারবো না। রাত দিন 24 ঘন্টা বিছানায় থাকি, কিন্তু ঘুম আসে না। প্রতিটা মুহূর্ত শুধু টেনশন, কবে জানি বাংলাদেশের উপরে আল্লাহ তাআলা রহমত করে, কবে জানি বাংলাদেশের প্রতিটা মানুষ করোনা থেকে মুক্তি পায়। প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি। আমরা শুধু আমাদের ফ্যামিলির জন্য দোয়া করি না, আমরা এটাই কামনা করি যে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, প্রত্যেকটা মানুষ যাতে আবার আগের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারে। দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রবাসীদেরকে নিয়ে আর যেন কেউ ট্রোল করতে না পারে, আর যেন কেউ প্রবাসীদেরকে নিয়ে খারাপ কিছু লিখতে না পারে।